সাম্প্রতিক ঘটনায় একটি প্রশ্ন সামনে এসেছে, তা হলো চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কি সন্ত্রাসী নির্মূল করা সম্ভব? সংক্ষিপ্ত উত্তর হলো সম্ভব, তবে সহজ নয়। জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন সম্প্রতি হুমকি দিয়ে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি এই এলাকায় হয় এতে কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায়ভার প্রশাসনকে নিতে হবে। এই হুমকি দেওয়ার ঘটনা আসলে একটা বড় বাস্তবতার ইঙ্গিত দেয়। সন্ত্রাসী নেটওয়ার্ক এখনো পুরোপুরি ভাঙেনি, বরং জায়গার সময় বুঝে তারা মাথা তুলতে প্রস্তুত। প্রশ্ন হচ্ছে, কেন হুমকি আসছে? এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, ভৌগোলিক সুবিধা। জঙ্গল সলিমপুরের মতো এলাকা পাহাড়, জঙ্গল, জনবসতি, গা ঢাকা দেওয়ার জন্য আদর্শ। দ্বিতীয়ত, অর্থ ও আশ্রয়। স্থানীয় চাঁদাবাজি, অবৈধ ব্যবসা, রাজনৈতিক বা প্রভাবশালী আশ্রয় থাকলে সন্ত্রাসীরা সাহস পায়। আর তৃতীয়ত, মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রশাসনকে হুমকি মানেই রাষ্ট্রকেই চ্যালেঞ্জ, ভয়ের বার্তা ছড়ানোই এর উদ্দেশ্য। তাহলে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী নির্মূলে বড় বাধা কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সহযোগিতা না পাওয়া অন্যতম কারণ। ভয় বা স্বার্থে অনেকেই তথ্য দেন না। এক গ্রুপ ধরা পড়লে অন্য নামে নতুন গ্রুপ তৈরি হয়। এছাড়া রাজনৈতিক বা প্রভাবশালী ছায়ার কারণে অভিযান বাধাগ্রস্ত হয়। তবে কয়েকটি পথ অনুসরণ করলে বাস্তব ফল আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেমন টানা চাপ, এককালীন অভিযানে নয়, ধারাবাহিক নজরদারি চালাতে হবে। অর্থের রাস্তায় আঘাত করে চাঁদা, অবৈধ লেনদেন বন্ধ করতে হবে। স্থানীয় আস্থা, যেমন তথ্যদাতার সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং রাজনৈতিক সদিচ্ছা অর্থাৎ নো টলারেন্স বাস্তবে দেখাতে হবে। তাই ধারাবাহিক অভিযান, অর্থের উৎস বন্ধ এবং স্থানীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এই এলাকাতেও সন্ত্রাসীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। পুলিশ ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দুটি সন্ত্রাসী পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন এবং অপর পক্ষে রোকন উদ্দিন। এক পক্ষের নেতা ইয়াসিনের প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনী নতুন করে সতর্ক হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু হুমকি নয়, রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানোরই চেষ্টা। অবশ্য হুমকি যতই আসুক, কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন দেখার বিষয়, এই হুমকি কত দ্রুত বাস্তব অভিযানে রূপ নেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।